রসগোল্লা তো রসগোল্লার মতোই হবে। নমস্কার, আমি স্বাগতা। মাছরাঙার রূপকথার মিষ্টিমুখ সিরিজের আরেকটা এপিসোডে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদেরকে দেখাবো আমি কি করে গুড়ের রসগোল্লা বানাই। তোমরা অনেকেই বহুদিন ধরে আমাকে বলেছো যে রসগোল্লা বানানোর ভিডিও শেয়ার করতে। এই এক সপ্তাহ হলো আমাদের সামার ভ্যাকেশন পড়েছে, তাই গুড়ের রসগোল্লা দিয়েই শুরু করলাম গরমের ছুটিতে আমার ফুড ব্লগিংয়ের প্রথম ভিডিও শুটিং। তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর নতুন বন্ধু হলে আমাদের ফেসবুক পেজটাকে একটু লাইক করো আর ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করো যাতে আরও বেশি লোক দেখতে পারে। তোমরা যারা মিষ্টিমুখ সিরিজের রসগোল্লা বানানোর ভিডিওটা প্রথম দেখছো তাদের জন্য বলি, তারা কিন্তু আগে এই নরম ছানা বানানোর ভিডিওটা দেখে নিও, কারণ রসগোল্লা বানানোর জন্য কিন্তু একটা স্পেশাল টাইপের নরম ছানার দরকার হয়। সেইটা কিভাবে বানাতে হয় আমি এর আগে ভিডিওতেই দেখিয়েছি, তার লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তাহলে খুব সুন্দর রসগোল্লা হবে। আজকে কিন্তু আমি আর ছানার রেসিপি শেয়ার করছি না, কারণ আমি নরম ছানা কী করে বানাতে হয় তার ভিডিও বানানোর সময় ছানা বানিয়েছিলাম, আর সেই ছানাটা দিয়ে আজকে আমি গুড়ের রসগোল্লা বানাবো। তা আমি ছানাটাকে রেখে দিয়েছিলাম। ছানা মাখা শুরু করার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে রস বানাবার প্রস্তুতি। আমরা যেহেতু গুড়ের রসগোল্লা বানাবো তাই আমরা চিনি আর গুড় মিলিয়ে রসটা বানাবো। তাই কতটা গুড় লাগবে আর কতটা চিনি চলো একবার দেখে নিই। আচ্ছা, রসগোল্লার রস বানাতে না আমি 1:4 অনুপাতে চিনি আর জল ব্যবহার করি, মানে 1 ভাগ চিনি হলে 4 ভাগ জল। আমি এখানে 8 কাপ জল ব্যবহার করব। এই 8 কাপ জল, এখন 8 কাপ জলে হিসেব অনুযায়ী 2 কাপ চিনি হওয়া উচিত, কিন্তু আমি 1 কাপ পুরো চিনিটা দেব, আর পরের 1 কাপের 1/4 কাপ চিনি দেব, আর বাকিটা গুড় দেব, 150 গ্রাম মতো গুড়। এবার গ্যাস অন করে এবার রসটাকে আমরা ঢেকে ফুটতে দেব। রসটা যতক্ষণে ফুটছে ততক্ষণে আমরা ছানাটা মেখে রেডি করে ফেলবো। ছানা মাখতে মাখতে খেয়াল রাখতে হবে যেন কোনো লাম্পস না থাকে, মানে একদম পেস্টের মতন হয়ে যায়। অ্যাকচুয়ালি ছানাটা যদি ভালো হয় এমনিতেই কোনো দানা থাকে না। এদিকে রস ফুটছে, ফুটুক আরো। রসটা আগে তৈরি করতে দিলে রান্নার সময় রসগোল্লা চারপাশে একটা সুন্দর ফেনা তৈরি হয়, তাতে রসগোল্লাটা ইভেনলি কুক হয়। ছানার টেক্সচারটা দেখো কি নরম, আর একটুখানি ভালো হয় যদি এরকম করে সাইডে করে নিয়ে এসে একটু এরকম করা যায়। সেই শিলনোড়ায় মশলা বাটার মতো হাত দিয়ে ছানা বাটা, অলমোস্ট সেরকমই অবস্থা। অনেকে ছানার সাথে ময়দা, অ্যারারুট, সুজি এসব মেশায়। আমি মেশাই না, কারণ দেবও পছন্দ করে না আর আমারও ভালো লাগে না। আমার পিওর ছানার রসগোল্লাটাই বেশি ভালো লাগে। কতটা ছানা বানানো হয়েছে তার উপর ডিপেন্ড করে যে কতক্ষণ মাখতে লাগবে। এটা তো খুব অল্প ছানা, এটা ধরো এই 10-15 মিনিট ভালো করে মাখলেই হয়ে যায়। কিরকম মসৃণ দেখো। ছানা মাখাটা হয়ে গেছে, এবারে আমরা গোল করে নেব। গোলের সাইজটা যে যেরকম বড় সাইজ বা ছোট সাইজ পছন্দ করে সেরকম। আমি আর দেব খুব ছোট ছোট রসগোল্লা ভালোবাসি না, তাই আমি একটু মিডিয়াম সাইজের করি। এই সাইজটা আমাদের জন্য ঠিক আছে অ্যাজ এ রসগোল্লা, কারণ এটা একটু বড় হয়ে যাবে আবার। দেখো, যখন গোল করছি খানিকটা ছানা নিয়ে দুটো তালুর মধ্যে একটু চেপে দিতে হবে, তারপর চেপে দিয়ে গোল করতে করতে রিলিজ করে দিতে হবে, তাহলে ভেতরে কোনো ক্র্যাকস থাকবে না আর বাইরেটাও স্মুথ হবে। আর বাইরেটা স্মুথ হচ্ছে বা ভেতরে কোনো ক্র্যাক থাকছে না সেটা কিন্তু আবার ছানাটা কেমন হয়েছে তার উপরেই ডিপেন্ড করছে। কতগুলো রসগোল্লা হবে সেটা কিন্তু পুরোপুরি ডিপেন্ড করছে কে কীরকম সাইজের মিষ্টি খেতে পছন্দ করে তার উপর। আমাদের সাধারণত সবসময় একটু কম হয়, কারণ বড় বড় মিষ্টি বানিয়ে ফেলি, মানে আমরা বড় বড় মিষ্টি খেতে ভালোবাসি। আমি প্রায় 1 ঘন্টা রসটাকে তৈরি করলাম। রসটা একদম রেডি। ছানার বলগুলো এবার ছেড়ে দেবো। অনেকেই কিন্তু দেখবে জলের মধ্যে চিনি বা গুড় যেটাই হোক দিয়ে সেটা যেই ফুটে ওঠে সঙ্গে সঙ্গে ছানার বলগুলো দিয়ে দেয়, কিন্তু তখন যেহেতু সবেই চিনি বা গুড়টা জলে ডিজলভ হয়েছে, ওই পাতলা জলের মধ্যে ছানার বলগুলো রান্না হওয়া শুরু হয়ে যায় বলে রসগোল্লাটা তৈরি হওয়ার পর রসগোল্লার গাগুলো দোকানের মতো মজে যাওয়া লুকটা পায় না। এটা হচ্ছে রসগোল্লা ফুটতে শুরু করার 5 মিনিট পর আমি এর মধ্যে একটু গরম জল অ্যাড করব, যাতে রসটা গাঢ় হয়ে না যায়। দেখেছো রসগোল্লাগুলো কত বড় হয়ে গেছে অলরেডি। আর একটু
টার্ন করলেই দেখতে পাবে হালকা গুড়ের একটা রং, এটা পুরো ভেতর অবধি যাবে। আমি মাঝখানে একটু পাত্রটা চেঞ্জ করছি, তাহলে রসগোল্লাগুলো একটু বেশি স্পেস পাবে বড় হওয়ার জন্য। এই পাত্রটা একটু ছোট হয়ে গেছে। এটা হচ্ছে রসগোল্লা রান্না শুরু হওয়ার 15 মিনিট পর। এই দেখো কিরকম একটা ফেনা তৈরি হয়েছে, রসগোল্লাগুলো চারদিক থেকে ভালোভাবে কুক হচ্ছে। একটুখানি তুলে দেখাচ্ছি। তাই রসটা আগে তৈরি করতে দেওয়া কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট স্টেপ দোকানের মতো সুন্দর রসগোল্লা তৈরি করার জন্য। 15 মিনিট পর আবার 1/4 কাপ জল দিলাম। তারও 15 মিনিট পর, মানে রসগোল্লা শুরু হওয়ার আধ ঘন্টা পর আবারও 1/4 কাপ জল দিলাম। আবার 15 মিনিট পরে লাস্টবারের মতো 1/2 কাপ জল দিলাম। তারও 15 মিনিট পর রসগোল্লা রেডি হয়ে গেল। টোটাল এই 1 ঘন্টা মতো লাগলো। এবার রসগোল্লা হয়ে গেছে মনে হচ্ছে, দেখি তো। হ্যাঁ দেখো গাটা কত স্মুথ। চলো, গুড়ের রসগোল্লা রেডি। তোমরা সবাই বানাও, খাও, আর নিজেদের রসগোল্লা বানানোর ছবি কমেন্ট বক্সে শেয়ার করো, তাহলে আমিও দেখতে পাবো আর খুব খুশি হব। এই রসগোল্লা নিজের ঘরে বানানোর পর যে রসগুলো থাকে সেই রসগুলো কিন্তু পাত্রে স্টোর করে যদি ডিপ ফ্রিজে রেখে দাও, পরে আবার যখন বানাবে সেগুলো ইউজ করে নেবে। রসগোল্লা হয়ে গেছে, টেস্ট করবে একটা? তো তাই নাকি? জানতেই তো পারলাম না। তাড়াতাড়ি দাও, এক্ষুনি দাও। রসগোল্লা টেস্ট করতে বসেছে। বাহ, সুন্দর কাটো। ভিতরে টেক্সচারটা ভালো আছে। হ্যাঁ, সফট হয়েছে, দারুণ ফ্লেভার এসে। মিষ্টির মাপটা ঠিক আছে? বেশি মিষ্টি হয়ে যায়নি তো? না, পারফেক্ট মিষ্টি। আজকের এপিসোডটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার এই ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করো, আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার নেক্সট এপিসোডে। টাটা।